আরো পড়ে না, আবার বলে নামাজ পড়ে কোন পাগলে। বলে কি বলে না? বলে না। আমাদের এই অত্র এলাকায় এই গ্রুপের লোক একটু বেশি। কি বেশি না কম? বলেন, তারা বলে নামাজ পড়ে কি লাভ? আল্লাহর মাখলুকের তো শেষ নাই। আল্লাহ তো অনেক মাখলুক সৃষ্টি করছে, তাহলে নামাজ কেন পড়বো? সে যদি মুসলমান দাবি করে, আল্লাহর এই ভাষ্য অনুযায়ী, বক্তব্য অনুযায়ী সে মুসলমান না বেঈমান? আওয়াজ করে বলেন। তাহলে যে নামাজকে অস্বীকার করবে তাকে বেঈমান বলতে, তাকে মুনাফিক বলতে আর কখনো দ্বিধাবোধ করবে? দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। যে আল্লাহর অর্ডারকে মানবে না, যে আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, সে প্রকাশ্য ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই শত্রুদের থেকে, ইসলামের দুশ্মনদের থেকে সদা সর্বদাই আপনারা সজাগ থাকবেন ইনশাআল্লাহ। তো 1 নাম্বার গুণ নামাজ। 2 নাম্বার গুণ আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের 2 নাম্বার গুণ হবে তারা অনর্থক কথা বলবে না। ঠিক। কি কথা? অনর্থক কথা। অনর্থক কথা। অনর্থক কথা, লাগবে কথা কাকে বলে? যে কথার মধ্যে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই। এমন কথা চার দোকানে বেশি হয় নাকি কম হয়? আজকে এখানে ওয়াজ মাহফিল হইতেছে, অনেকে বসে বলতেছে কাম পায় না, ভিক্ষা করার একটা লাইন খুঁজছে। নাউজুবিল্লাহ। এমন কথা বলার নেওয়ালা মুসলমান আছে না নাই? আছে। মাদ্রাসা মসজিদে আলেম ওলামাদের কাম নাই, শুধু মানুষের দরবারে হাত পাতে। বলে কি বলে না? বলে। আল্লাহ রাসূল একবার সাহাবীদেরকে নিয়ে জিহাদের জন্য, টাকা তোলার জন্য, দান করার জন্য বললেন। প্রতিমধ্যে 2 জন মুনাফিক ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন। আর ওই মুনাফিকগুলো আবু বকরকে দেখে বলে, এতদিন জানতাম মোহাম্মদ ফকির, কিন্তু এখন দেখি মোহাম্মদ তো ফকির, মোহাম্মদের যে আল্লাহর দাওয়াত দেয় ওই আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নরম তরবিয়তের সাহাবী ছিলেন, জানেন তো? ঠিক। তিনি কখনো রাগ করে কারোর সাথে কথা বলতেন না। আর ওমর যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। ঠিক। আবু বকর যখন ওই কথা শুনলো, মেজাজটা গরম হয়ে গেল। আমার রাসূলের ফকির বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ